রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন এবং শ্যাম বিচারের মাঠে আল্লাহর দরবারে সুপারিশ করবে মানুষের জন্য, লিন্নাস, মানুষের জন্য। কোরআন বলবে, প্রতিপালক, আমি এই লোকটাকে রাতে ঘুম যেতে দিনি, এই লোকের ব্যাপারে তুমি আমার সুপারিশ গ্রহণ করো। বিচারের মাঠে অনেক ইবাদত কথা বলবে, তার একটি ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত, কোরআন কথা বলবে। টাকা যদি বৈধ হয় হজ করতে গিয়ে, তাহলে কালো পাথর হাজরা আসওয়াদ আপনার পক্ষে কথা বলবে। আঙ্গুলে তাসবিহ গণনা করলে আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। আপনার আর আপনার ছেলের বাপ বেটার রাত দিন গেল ইংরেজি প্রশ্ন মুখস্থ করতে করতে, আপনি আবার কোরআন পড়বেন কখন? আপনার স্ত্রী কোরআন মাজিদকে সুন্দর করে কাপড় দিয়ে সাজিয়ে রেখেছে। কোরআন মাজিদ এসেছে এই জন্য যে তাকে সাজিয়ে রাখতে হবে। বোকা মানুষ, মানুষ বুঝলো না কেউ যে কোরআন কেন এসেছে। মানুষ বুঝলো যে কোরআনকে গলায় তাবিজ দিতে হয় আর কোরআনকে সুন্দর করে সাজিয়ে রাখতে হয়, পড়ে গেলে চুমা দিতে হয়, এইভাবে বুঝলো, সেটাই করছে যেভাবে বুঝেছে। আল্লাহর নবী বলছেন, কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। বলবে, প্রতিপালক, একে আমি রাতে ঘুম যেতে দিনি, তুমি এর ব্যাপারে আমার কথা শোনো। আপনার কি মনে হয় যে এভাবে কোরআন আমার পক্ষে বলবে? আপনার পুরো জীবনটা তুলে দেখেন, আপনি কোনোদিন রাতে কোরআন তেলাওয়াত করেন কিনা। হয়তো বা আপনার জীবনে সুযোগ আসে না কোরআন তেলাওয়াত করার। আজ থেকে আপনি একটু চেষ্টা করেন, এশার রাতের সালাত আদায় করে, এশার সালাত আদায় করে রাতে একটু কোরআন পড়েন। কিছু না পারলেও নাস ফালাক তো পারবেন। কিছুই যদি না পারেন তো সূরা ইখলাস তো মুখস্থ আছে। এশার সালাত আদায় করে এসে রাতে একটু ইখলাসটা 3 বার পড়ে নিন। وانتشت روحي وصار الدمع يجري يا إلهي خذ بقلبي للرشاد